আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হজের তৃতীয় দিন। হজের তৃতীয় দিন হয়েছে সবচেয়ে বেশি কাজ, আর সেটা হলো 10 তারিখ, জিলহজ মাসের 10 তারিখ। জিলহজ মাসের 10 তারিখ আমাদের কি কি কাজ করতে হবে? ফজরের সলাত তো আমরা মুজদালিফায় পড়লাম। মুজদালিফায় ফজর ও সলাত পরে আমাদেরকে সূর্য ওঠা পর্যন্ত অবস্থান করতে হবে। সূর্য যখন উঠে যাবে, যখন পরিষ্কার হয়ে যাবে, দিন পরিষ্কার হয়ে যাবে, তখন আমরা মুজদালিফা থেকে মিনার উদ্দেশ্যে রওনা হব। আর মুজদালিফা থেকে আমরা ছোট ছোট কঙ্কর কুড়িয়ে নিব বোতলের ভিতরে, অথবা ছোট যদি ব্যাগ থাকে কারো কাছে, ছোট কাগজ থেকে পলিথিন থাকে, সেখানে আমরা 7টা কঙ্কর এই 10 তারিখ মারতে হবে। আপনারা 7টা কঙ্কর মুজদালিফা থেকেও নিতে পারেন, অথবা যে কোনো জায়গা থেকে নিতে পারেন। কঙ্কর মারার জন্য আপনারা 7টা নিতে পারেন, আরো বেশিও নিতে পারেন। যেমন 11 তারিখ 12 তারিখ মারতে হবে 21টা করে, কাজে 49টাও নিতে পারেন, অথবা 70টাও নিতে পারেন। আর কঙ্কর যে ধুইতে হবে এমন কোনো বিষয় না। ছোট ছোট কঙ্কর নেবেন, বুটের মতো, অথবা বন্দুকের যে গুলি আছে এরকম। এমন বড় কঙ্কর যেন আমরা না নিই, যেন অন্যের শরীরে যদি লাগে সেটা যেন কষ্টের কারণ না হয়, সেটা যেন সমস্যা না হয়। তো আমাদের 10 তারিখে প্রথম কাজ হলো যে আমরা সূর্য ওঠার পরে দিন যখন পরিষ্কার হয়ে যাবে, তখন মুজদালিফা থেকে যাওয়া সুন্নাহ। আর যদি কোনো বৃদ্ধ, বয়স্ক, অসুস্থ, রোগাক্রান্ত ব্যক্তি থাকে, তাহলে সে আগে ফজরের আগে যেতে পারবে, তাদের জন্য অনুমতি আছে। তো আমরা প্রথমে গিয়া 10 তারিখ আমরা মিনাতে গিয়া জামারাতুল আকাবা বলে, অর্থাৎ এখানে 3টা পিলার আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। তৃতীয়টা হচ্ছে সবচেয়ে বড়। সেই তৃতীয় পিলারে আমরা 7টা কঙ্কর মারবো। কঙ্কর মারার পরে আমাদের প্রথম কাজ হয়ে গেল। দ্বিতীয় কাজ, আর এখানে আপনার তালবিয়া পড়া শেষ হয়ে যাবে যখন আমরা এই জামারাতুল আকাবার কাছে যাব। দেখার পর আমরা এই তালবিয়া, যেটা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এটা আর আমরা পড়বো না, এটা আমাদের পড়া বন্ধ হয়ে যাবে। তো প্রথম হলো আমরা কঙ্কর মারলাম। কঙ্কর মারার পরে আমাদের দ্বিতীয় কাজ হলো যে কুরবানি করা। কোরবানি যদি আমাদের পক্ষে সাধ্য হয়, যদি সম্ভব হয়, তাহলে আমরা কোরবানি করব। যদি সাধ্য আমাদের না হয়, তাহলে বিভিন্ন সংস্থা আছে, সরকারি সংস্থা আছে, সরকারি ব্যাংক আছে, এই ব্যাংকে আপনারা দিয়ে দিতে পারেন। বিন্দাউদ আছে, যেমন বিন্দাউদ যে বিল্ডিংটা আছে 8 নম্বর টয়লেটের কাছ মাঝামাঝি, যে 4তলা যে মসজিদ আছে, সেখানে আপনারা জমা দিতে পারবেন, বিভিন্ন জায়গায় জমা দিতে পারবেন। অথবা নিজের যদি পরিচিত থাকে, অথবা যে মুআল্লিম আছে, নির্ভরযোগ্য লোকের কাছে আপনারা কুরবানি টাকা দিতে পারেন, অথবা নিজেও আপনারা কুরবানি কিনে দিতে পারবেন, যেটা সুবিধা হয়। তো 2 নম্বর কাজ হলো কুরবানি করা। 3 নম্বর কাজ হলো যে মাথার চুল ছোট করা, অথবা মাথা মুন্ডানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3বার দোয়া করেছেন, যে ব্যক্তি মাথার চুল মুন্ডন করে তার জন্য 3বার দোয়া করেছেন। সুতরাং আমাদের উচিত হলো যে মাথা যেন আমরা পুরোটাই ছিলাইয়া ফেলাই, যেন একটু ছিলাইলাম আর একটু বাকি রাখলাম, অথবা মাথার একটু চুল কাটলাম, 4 ভাগের 1 ভাগ আর 3 ভাগ রেখে দিলাম, এটা যেন কখনোই না হয়। পুরোটাই চুল কাটতে হবে। আর চুল কাটতে গিয়ে যেন আমরা আবার দাড়ি না কেটে ফেলি, দাড়িটা যেন আমরা রেখে দিই। অবশ্যই অনেকেই একসাথে কেটে ফেলে। তাহলে আমাদের 3টা কাজ হলো, একটা হলো 7টা কঙ্কর মারা, 2 নম্বর হলো কুরবানি করা, 3 নম্বর হলো মাথা মুন্ডানো অথবা মাথার চুল ফালানো। তাহলে 3টা কাজ যখন হয়ে যাবে, তখন আমরা মোটামুটি প্রাথমিক হালাল হয়ে যাব। আপনি ইহরামের কাপড় খুলে গোসল করে আপনি সবকিছু কাজ এখন করতে পারবেন। তবে স্ত্রী সহবাস ছাড়া, স্ত্রীর সাথে মিলিত হওয়া ছাড়া আপনি প্রাথমিকভাবে হালাল হয়ে গেলেন, তাওয়াফে ইফাজা করার আগ পর্যন্ত। তারপরে আমাদের কাজ হলো যে তাওয়াফে ইফাজা করা। এই 3টা কাজ করার পরে আমরা অবশ্যই মক্কাতে চলে আসব। মক্কাতে চলে এসে আমরা তাওয়াফ করব, আল্লাহর ঘরের তাওয়াফ করব। সেখানে তাওয়াফে ইফাজা বলে, অথবা তাওয়াফে জিয়ারা বলে। আপনি তাওয়াফ করবেন 7 চক্কর দেওয়ার পরে। তারপরে আমাদেরকে কি করতে হবে? সাই করতে হবে। আপনি তারপরে সাই করবেন। সাই করার পরে মোটামুটি এবার আপনি সবকিছু করতে পারবেন। সেখানে আপনি বেশি করে জমজমের পানি খাওয়া, পানি পান করবেন। তারপরে এই কাজগুলা যখন 4টা কাজ হয়ে যাবে, 4টা কাজ হয়ে যাওয়ার পরে আপনি পুরোপুরি হালাল হয়ে গেলেন। কি কি কাজ করলাম আমরা 10 তারিখে? প্রথম হলো যে আমরা পাথর নিক্ষেপ করলাম জামারাতুল আকাবা।
বড় যে পিলার বা বড় যে জামারা আছে, 2 নম্বর হলো আমরা কুরবানি করলাম, 3 নম্বর হলো আমরা মাথার চুল কাটলাম, 4 নম্বর হলো তাওয়াফ এবং সাই করলাম। এই 4টা কাজ করার পরে আপনি পুরোপুরি হালাল হয়ে গেলেন। এই হালাল হয়ে যাওয়ার পরে অনেকেই কি করে, একটু আগ পিছ করে। যদি আগ পিছ করেন, আগে কুরবানি করলেন অথবা আগে মাথা ছিঁড়লেন পরে কুরবানি করলেন, বা আপনি তাওয়াফে জিয়ারাটা 10 তারিখ না করে আরো পরে করলেন, 12 তারিখে করলেন বা 13 তারিখ করলেন, সমস্যা নাই, করা যাবে। ঠিক আছে। অনেকে আপনার কষ্টের কারণে দেখা গেছে মিনা থেকে আসাটা তার জন্য কষ্ট হয়ে যাবে, এই জন্য 10 তারিখে তাওয়াফে ইফাজা না করে এই 3টা কাজ করে সে হালাল হয়ে যায়। 12 তারিখে আপনার একদম পাথর নিক্ষেপ করে এসে তারপরে তাওয়াফে ইফাজা বা তাওয়াফে জিয়ারা করা যাবে। জায়েজ আছে, কোনো সমস্যা নেই। যদি কারো পক্ষে কষ্ট হয়ে যায় তাহলে আপনি পরেও করতে পারেন। 4টা কাজ যখন আমাদের 10 তারিখ হয়ে যাবে, আমরা অবশ্যই মিনাতে চলে আসব। আল্লাহ রাসূল বলছে যে তোমরা সেইভাবে হজ করো যেভাবে তোমরা আমাকে হজ করতে দেখেছো। বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 4টা কাজ করার পরে তাওয়াফ এবং সাই করার পরে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাতে গিয়ে রাত্রি যাপন করছেন। আর আমাদের দেশের অধিকাংশ হাজিরা তারা মিনাতে যায় না, তারা খেমাতেও যায় না, তারা বাসাতে হোটেলে অবস্থান করে, সেখান থেকে গিয়ে তারা আপনার পাথর নিক্ষেপ করে 11 তারিখ 12 তারিখ। এটা ঠিক না। আপনি এত টাকা খরচ করে আসলেন, আপনি কি চান না যে রাসূলের মতোই হজটা হোক? অনেকেই রাত্রি যাপন করাটা 10 তারিখ 11 তারিখ 12 তারিখ রাত্রি যাপন করাটা মিলাতে সুন্নাহ মনে করে। কিন্তু অধিকাংশ ওলামাদের মত হলো সেই দিন রাত্রি যাপন করা ওয়াজিব। সুতরাং অজীব যদি হয়ে থাকে কেন আপনি অজীবটা তরক করবেন? সুন্নাই যদি হয়ে থাকে কেন আপনি সুন্নাতে তরক করবেন? সুতরাং যেন কোনো এবাদতের মধ্যে যেন কোনো সন্দেহ না থাকে, আপনি সেইভাবে এবাদত করবেন। আপনার কাজ যখন পরিপূর্ণ হয়ে যাবে অবশ্যই আপনি মিনা থেকে রাত্রি যাপন করবেন। 11 তারিখ 12 তারিখ পাথর নিক্ষেপ করে তারপরে আপনি চলে আসবেন, অথবা 13 তারিখ পাথর নিক্ষেপ করে তারপরে চলে আসবেন। যখন আপনারা মুজদিলিফা থেকে এই মিনাতে আসবেন, এই মিনা থেকে আবার যখন মক্কা আসবেন, হেঁটে হেঁটে আসতে হবে। এখানে অনেক মানুষের ভিড় থাকবে, অনেক কষ্ট হবে। অবশ্যই সাথে পানি রাখবেন, যেন পর্যাপ্ত পানি থাকে। আপনার বোতল পানি নিয়ে নিবেন। যদিও রাস্তার পাশে পাশে গাড়ি দিয়ে পানি বিতরণ করে, তারপরে পানি থাকে। এ এ আপনার রাস্তার পাশেও পানি থাকে, গাড়ি দিয়েও পানি বিতরণ করে। কিন্তু আপনার দেখবেন একটু পরে পরে গলা শুকিয়ে যাচ্ছে রৌদ্রের কারণে। সুতরাং এই কারণে এই বছর অনেক হাজি মারা গেছে পানি না পাওয়ার কারণে বা দুর্বলতার কারণে, রৌদ্রের কারণে, তাপমাত্রা বেশি থাকার কারণে। তো এই জন্য অবশ্যই আপনার প্রয়োজনীয় যা যা জিনিস সেটা আপনি অবশ্যই আরাফাতে এবং মিনায় মুজদালিফায় নিয়ে যাবেন। আপনার যদি কোনো ওষুধ খাওয়া লাগে অথবা যে কোনো ওষুধ সেটা আপনি অবশ্যই সাথে রাখবেন। আর একটা বোতল রাখবেন, যেন আপনার পানিটা অবশ্যই শেষ হয়ে যাওয়ার আগেই যেন আবার আপনার পানি সাথে নিয়ে নিতে পারেন। একটু হাঁটবেন, আপনার কি হয়ে যাবে, গলা শুকিয়ে যাবে, তারপরে আপনি হাঁটতে পারবেন না, দুর্বল হয়ে যাবেন। আর অসুস্থ দুর্বল যারা থাকে অবশ্যই তাদেরকে একা একা ছেড়ে দিবেন না। মহিলা আছে, বৃদ্ধ আছে, এখানে পাথর মারতে গিয়া অনেক ভিড় হয়। তো এই জন্য ভিড়ের মধ্যে কখনোই যাবেন না। পাথর মারতে গিয়ে অনেক মানুষ মারা যায়। এখানে আপনি পাথর মারতে গিয়ে দেখেন একসাথে যখন মানুষের দল পড়ে যায় তখন চিপায় পড়ার কারণে অনেকেই স্ট্রোক করে। এই জন্য চেষ্টা করবেন যে আপনার কাছাকাছি না গিয়া দূর দিয়ে গিয়া পিলারের জামারার শুরু থেকে পাথর নিক্ষেপ না করে শেষের দিকে গিয়া পাথর নিক্ষেপ করা। যেন আমরা অর্থাৎ একটু এড়িয়ে গিয়ে প্রথম দিকে না গিয়ে আপনার সাইড দিয়ে দেওয়ালের সাইড দিয়ে গিয়া শেষের দিকে আমরা পাথর নিক্ষেপ করার চেষ্টা করব। তাহলে আমাদের বিপদ অনেকটা কেটে যাবে। আর এই দিনগুলোতে অবশ্যই বিচক্ষণতার সাথে আপনারা মোকাবেলা করবেন। বিচক্ষণতার সাথে আপনারা পথ চলবেন। এবং যারা নিজের আত্মীয় স্বজন আছে, নিজের মা বাবা অনেকেই থাকে, স্ত্রী থাকে, তাদেরকে সাথে রাখবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে হজ সম্পাদন করার তৌফিক দান করুক, যেন আমরা সকল কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। অবশ্যই আপনারা হজের নিয়মকানুন ভালোভাবে শিখে তারপর হজ করতে আসবেন এবং দোয়াগুলোও শিখে নেবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।